আজকে যে রেসিপি করতে চলেছি তাতে মনে হচ্ছে ভাতে কম পড়বে। কুমড়ো খেয়ে তার বীজগুলোকে ফেলে রেখেছিলাম। ওই গাছ যে এমন কাজ দেবে তা কি আগে জানতাম? তাহলে একটু সুন্দর করে যত্ন করতাম। সকালে বাজার করতে গিয়ে হাজব্যান্ড কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছে, তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে একটা মুখরোচক রেসিপি বানাই। সেই ভেবেই চলে গেলাম ছাদে। ছাদ থেকে কিছু নরম কচি কচি পাতা নিয়ে আসলাম, সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের কালো সুতো ফেলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তার মধ্যে সামান্য একটু হলুদ, একটু নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে হালকা হালকা ভেজে নামিয়ে দেবো। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই ঠিক এইভাবে ভেজে একটা বাটিতে নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিলাম, হাফ চামচের মতন কালো জিরে দিলাম, আর এখানে 10 থেকে 12টা রসুন একটু কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা আর পাকা লঙ্কা বড় বড় সাইজ করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে বেশ সুন্দর একটা যখন গন্ধ বেরিয়ে আসবে তখন এই পাতাগুলোকে দিয়ে দিলাম। তার মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একটুখানি সিদ্ধ করে নিয়েছি। তারপর আবার ওই ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে ওই শাকটার সাথে বেশ ভালো করে আবার ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিয়ে বেশ ঠান্ডা করে নিয়েছি। তারপরে মিক্সিতে দুবার ঘুরিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল কুমড়ো পাতার চিংড়ি পাতুরি। গরম গরম ভাতে পরিবেশন করেছিলাম, দুর্দান্ত স্বাদ হয়েছিল। তোমরা রেসিপিটা দেখো ভালো করে, তবে পারলে একবার ট্রাই করো, ভীষণ মুখে স্বাদ আসে। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, ফলো করো, আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ সকলকে।